নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি চিকেন টিক্কা মশলা। তো রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা মশলা বাড়িতেই কিভাবে বানাবেন আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটিতে। তো প্রথমেই আমাদের একটা মশলা রেডি করে রাখতে হবে। একটা বড় বাটি নিয়েছি আর তাতে হাফ কাপ টক দই দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। কিছু গুঁড়ো মশলাও দিলাম, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কাটাও দিয়েছি 1 টিস্পুন। সব মশলাই কিন্তু আমি 1 টিস্পুন করেই নিলাম। গোলমরিচ গুঁড়োও আমি 1 টিস্পুন নিয়েছি। আর এখানে দিলাম গরম মশলা 1 টিস্পুন। গরম মশলার বদলে যদি চিকেন তন্দুরি মশলা থাকে তো সেটাও দিতে পারেন। আর এই মশলাগুলো মিশিয়ে নেব 2 চামচ তেল আর 1 চামচ লেবুর রস দিয়ে। স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব প্রথমে। তারপর চিকেনের পিসগুলো দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনের পিসগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। মানে যেমন চিকেন টিক্কা হয় সেই মতন পিসি আমি করেছি। আর চিকেনটা ধুয়ে নিয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নেওয়া ছিল। তো এখন চিকেনটার সাথে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনটার মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে কাঠকয়লাকে প্রথমে পুড়িয়ে নিয়ে তারপর ছোট বাটিটায় কাঠকয়লাটা দিয়ে দিলাম আর ওপর থেকে ঘি দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু ঢাকা চাপাটা দিয়ে দিলাম। এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়াটা যাতে চিকেনের মধ্যেই থেকে যায়। তো এই প্রসেসটা করলে কিন্তু এই টিক্কাগুলোর মধ্যে বেশ একটা স্মোকি ফ্লেভার চলে আসে। বন্ধুরা, এই প্রসেসটা কিন্তু অবশ্যই করে দেখবেন। খুব টেস্টি হয় চিকেন টিক্কা মশলা এইভাবে ফ্লেভারটা আনার জন্য। তো এখন সম্পূর্ণ ধোঁয়াটা আমার পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। ঢাকা চাপা খুলে নিয়ে এই ম্যারিনেট চিকেনটা আমি ফ্রিজে রেখে দেব অন্তত পক্ষে 1 ঘন্টার মতো। এমনি নর্মাল ফ্রিজেই রেখে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি চিকেনটা ফ্রাই করে নেব। তো চিকেনটা ফ্রাই করার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। আর সাদা তেলের সাথে দিয়েছি 1 চামচ বাটার। শুধুমাত্র বাটারেও কিন্তু সম্পূর্ণ টিক্কাটা ফ্রাই করাই যেত, তবু আমি সাদা তেল আর বাটারেই চিকেনটা ফ্রাই করে নিলাম। প্রথমে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে চিকেনের এক সাইডটা ভেজে নেবার পর উল্টে দিয়ে উল্টো পিঠটাও আবার ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। তো এখন দেখুন চিকেনটা সম্পূর্ণই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মশলাগুলো, এইগুলো কিন্তু চিকেনের সাথে মেশাতে থাকতে হবে যাতে মশলাগুলো চিকেনের গায়ে লেগে থাকে। এখন কিন্তু সম্পূর্ণ মশলাটাই চিকেনের গায়ে লেগে গেছে। আর ফ্রাইং প্যানে নিচে যে পোড়া পোড়া মশলাটা লেগে আছে, এই মশলাগুলো আমি ধুয়ে নিয়ে ফ্রাইং প্যানটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। 3 চামচ সাদা তেল দিয়েছি। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা অল্প লাল লাল করে ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। তো এই আদা আর রসুনটাও ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো মিক্সি জারে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। যেহেতু কাঁচা টমেটো, বেশ ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে এই পেঁয়াজ রসুনের সাথে। প্রায় 2-3 মিনিট টমেটোটা কষানোর পর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম ওই একই মশলা, মানে ধনে, জিরে, লঙ্কা, হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কাও দিয়েছি। শুকনো মশলা যদি একটু লেগে যাবার ভয় থাকে তাহলে কিন্তু অবশ্যই অল্প জল দিয়ে কষে নেবেন। কসুরি মেথি
হাতে গুঁড়ো করেই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, তার সাথে অল্প চিনিও দিলাম। এখন কিন্তু মশলাটা খুব ভালো মতো কষে নিতে হবে। যদি নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু অল্প অল্প জল দিয়েই মশলাটা কষাতে হবে। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট কষানোর পর তেলটা ছেড়ে এসেছে। এই সময় আমি 1 কাপের মতো জল আমি দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জলই দেবেন বন্ধুরা। আর ঝোলটা ফুটে গেলে চিকেন টিক্কাগুলো দিয়ে দেব। আর চিকেন টিক্কার সাথে যে তেলটাও ছিল বাটিতে, সেই তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। চিকেন কিন্তু সম্পূর্ণই বয়েল হয়ে গেছে, জাস্ট এই মশলার সাথে মিশিয়ে নেব। যে বাড়ির সদস্যরা রেস্টুরেন্টের খাবার বেশি পছন্দ করে তাদের একবার এইভাবে চিকেন টিক্কা মশলা বানিয়ে দিন, তারা রেস্টুরেন্ট যাওয়া বন্ধ করে দেবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইভাবে বানালে একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কার টেস্ট হবে। তো 2-3 মিনিট লো আঁচে নাড়াচাড়া করার পর ওপর থেকে ফ্রেশ ক্রিম আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেব। তার আগে কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। চিকেনের এই প্রিপারেশনটা রুটি, পরোটা, নান, বাটার নান যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। কত ইজিভাবে বানানো, তবুও টেস্টি হবে রেস্টুরেন্টের মতো। আপনার বাড়িতে যদি সবাই টেস্টি মশলাদার খাবার পছন্দ করেন তো এইভাবে চিকেন টিক্কা মশলা অবশ্যই বানাবেন। মনেই হবে না যে এই খাবারটা বাইরে থেকে আনা হয়নি, বাড়িতেই বানানো হয়েছে। তো আজকের এই চিকেন টিক্কা রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তবে এখনই করে দিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।